ঢাকাকে বলা হয় মসজিদের শহর। অসংখ্য মসজিদের অবস্থান এই শহরে। এর মধ্যে সর্ববৃহৎ ও আলোচিত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ, যেখানে একসাথে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। স্থাপত্যের দিক থেকেও রাজধানীর পল্টনে অবস্থিত এই মসজিদটি ঢাকার আকর্ষণীয় মসজিদসমূহের অন্যতম। মুঘল স্থাপত্যশৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন রয়েছে। মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফের অনুরূপে তৈরিকৃত বাইতুল মোকাররমের বৃহৎ ঘনক্ষেত্রটি একে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে, যা এই মসজিদকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করেছে। 60,000 বর্গফুট আয়তনের এই মসজিদটি 8.30 একর জায়গার উপর নির্মিত। মসজিদের অভ্যন্তরে দৃষ্টিনন্দন অজুখানা রয়েছে। মহিলাদের জন্য রয়েছে পৃথক নামাজের কক্ষ। মসজিদটিতে রয়েছে দৃষ্টিনন্দন পাঠাগার। কিছু এলাকা জুড়ে রয়েছে বাগান, যা নকশা করা হয়েছে মুঘল শৈলীতে। মসজিদের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে প্রবেশের ব্যবস্থা রয়েছে। দক্ষিণের প্রবেশপথে আগে পানির ফোয়ারা ছিল। পরবর্তীতে সেখানে মসজিদের স্থান সম্প্রসারণ করে বিশাল সুউচ্চ দৃষ্টিনন্দন মিনার ও প্রবেশপথ নির্মাণ করা হয়েছে। মসজিদ বেলকনি সহ সব মিলিয়ে মুসল্লিরা বাইতুল মোকাররম মসজিদের 1,25,062 বর্গফুট এলাকা নামাজের জন্য ব্যবহার করে থাকেন। মসজিদে রয়েছে দুটো উন্মুক্ত অঙ্গন, যা প্রধান নামাজ কক্ষে আলো ও বাতাসের চলাচলকে নিয়ন্ত্রণ করে। 3 দিকে বারান্দা বেষ্টিত প্রধান নামাজ কক্ষে রয়েছে দৃষ্টিনন্দন মেহরাব। প্রবেশ করার বারান্দাগুলিতে 3টি অশ্বক্ষুরাকৃতি খিলান পথ রয়েছে, যার মাঝেরটি পার্শ্ববর্তী দুটি অপেক্ষা বড়। রয়েছে আড়াআড়িভাবে লম্বা সিঁড়ি, যেখানে প্রায় সব সময় নামাজ পড়তে আসা মুসল্লি ও দর্শনার্থীদের বসে থাকতে দেখা যায়। 1959 খ্রিস্টাব্দে ঢাকার বিশিষ্ট শিল্পপতি আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসক মেজর জেনারেল ওমরাও খানের নিকট ঢাকার কেন্দ্রস্থলে একটি বৃহৎ মসজিদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। ওমরাও খানও তাকে সহযোগিতার আশ্বাস দেন। 1960 সালের 27 জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান বাইতুল মোকাররমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিভিন্ন নকশা থেকে বাছাই করে প্রকৌশলী আবুল হোসেন থারিয়ানির অঙ্কিত নকশাকে মসজিদ নির্মাণের নকশা হিসেবে নির্বাচিত করা হয়। মসজিদের নির্মাণ কাজ দেখাশোনা করেন প্রকৌশলী মইনুল হোসেন। 1963 সালের 25 জানুয়ারি জুমার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদে নামাজ শুরু হয়। পরের দিন অর্থাৎ 26 জানুয়ারি মসজিদে প্রথম তারাবির নামাজ আদায় করা হয়। বর্তমানে বাইতুল মোকাররম মসজিদ বাংলাদেশ সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হচ্ছে।